প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল করিম, ফিরোজ শাহ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম। আশা করি তোমরা স্বাস্থ্যবিধি রক্ষা করে সবাই সুস্থ আছো। আমি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ে সেট ও ফাংশন অধ্যায় থেকে, দ্বিতীয় অধ্যায় থেকে একটা সৃজনশীল প্রশ্ন করব। সেটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2017-তে এসেছিল এটা। তোমরা দেখো, পি সেট গঠন পদ্ধতিতে পি সেট দেওয়া আছে। সেট গঠন পদ্ধতিতে পি সেট দেওয়া আছে। পি সমান এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 125। আবার কিউ সমান এ এলিমেন্ট অফ এন যেন এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0 এবং ফাংশন অফ জেড সমান 4z মাইনাস 1 ডিভাইডেড বাই 4z প্লাস 1। উদ্দীপকে 3টা দেওয়া আছে। পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তারপরে প্রমাণ করো পি ইউনিয়ন কিউ সমান পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। আর একটা মান নির্ণয় গ নম্বরে, খুব সহজ প্রশ্ন। ফাংশন অফ 1/z স্কোয়ার প্লাস 1 আর ডিভাইড বাই ফাংশন অফ 1/z স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটা আমরা সলভ করব। তোমরা দেখো যে আমরা ক নম্বরে আসি আগে। প্রথমে সমাধান ক। সময়টা বাঁচানোর জন্য আমি প্রশ্নটা আগে লিখে নিয়েছি। সমাধান ক। পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। পি সেটের ভাষা দেওয়া আছে পি সমান এক্স এলিমেন্ট অফ এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 16 এবং এক্স কিউব লেস দেন ইকুয়াল 125। এখানে ভাষা বুঝতে হবে তোমাকে যে এক্স স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য। এক্স হচ্ছে এন সেটের সদস্য, স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য, যাকে বর্গ করলে স্কোয়ার মানে কি, যাকে বর্গ করলে 16 এর সমান অথবা তার চেয়ে বড় হয় এবং এক্সকে আর কি ঘন করলে 125 এর সমান অথবা তার চেয়ে ছোট হয়। দেখো, এই ই সেটের ভাষা হচ্ছে এটা, বোঝাচ্ছে এখানে যে এই কথাটার অর্থ হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন মানে কি, এক্স স্বাভাবিক সংখ্যা সেটের সদস্য। দেখো বুঝছো কিনা, এটা হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন এর অর্থ। এরপর আসো, এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল 16। এটা অর্থ কি, যাকে বর্গ করলে
16 সমান অথবা তার চেয়ে বড় হয়। এবং আরেকটা হচ্ছে কি এক্স কিউ লেস দেন অর ইকুয়াল 125, অর্থাৎ যাকে ঘন করলে এবং যাকে মানে এক্সকে আর কি যাকে ঘন করলে 125-এর সমান অথবা 125-এর সমান অথবা তার চেয়ে ছোট হয়। তো এই কথাটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি অঙ্কটা পারবা। তো আমরা জানি এন সেটটাকে তোমাকে আগে জানতে হবে, যেটা আমরা গণতে ব্যবহার করি। এখানে শূন্য নাই, 1 থেকে শুরু, 1 2, কোনো ভগ্নাংশ নাই, 3 4 5 6 7 এইভাবে চলবে। হ্যাঁ, অ্যান্ড সো অন এইভাবে অসীম পর্যন্ত চলবে। তাহলে এটা একটা অসীম সেট। এখন এক্সের মান এখান থেকে নিব। তো আমরা কিছু সময় বাঁচানোর জন্য আমরা প্রথমগুলো ফেলে দিতে পারি। যেমন বলছে যে এক্সের মান যদি 1 ধরি, বড় করলে 16-এর সমান হবে বা তার চেয়ে বড়, তাহলে 1 নিব না, 2 নিব না। 2 স্কোয়ারে 4 হয়, 16-এর সমান হতে হবে, তাহলে আমি এখানে এগুলো বাদ দিয়ে দিতে পারি। 3 স্কোয়ারে কত হয়? 9। 4 স্কোয়ারে 16, এটা হবে। তাহলে আমরা 3 4 5 এই 3 থেকে টেস্ট করতে পারি। x সমান 3 হলে এই যে এদের কথাগুলো লেখো, এক্স স্কোয়ার মানে কি 3 স্কোয়ার, ফল কত আমাদের? 3 স্কোয়ারের ফল 9। গ্রেটার দেন না, সমানও না, 9 কি 16 সমান? কোনোটাই না। 16, 9 কি 16 সমান? 9 কি 16 বড়? কোনোটাই না, কেটে দিলাম। এবং 3 কিউব হচ্ছে 27। এটা কিন্তু 125-এর ছোট, 125-এর সমান না, তবে ছোট। তাহলে আমরা এই শর্তটা মিলছে, একটা মিলছে আর এটা মিলে না। আবার দেখো, x সমান 4 হলে 4 স্কোয়ার সমান 16, গ্রেটার দেন সমানটা মিলছে, গ্রেটার দেন না মিললে সমানটা মিলছে 16, এবং 4 কিউব সমান 64, লেস দেন ইকুয়াল 125। 125-এর সমান নয়, তবে 125-এর চেয়ে ছোট, এটা মিলছে। আচ্ছা, x সমান 5 হলে 5 স্কোয়ার সমান কত? 25। এটা কি 16-র থেকে বড়, মিলছে না? সমান না, তবে 16 থেকে বড়। আবার দেখো, এবং কত? 5 কিউব সমান 125, লেস দেন না, তবে এটা সমান 125-125-এর সমান, এটা মিলছে। তাহলে দোনো শর্ত মিলছে। এখানে একটা মিলছে, একটা মিলে না, তাতে কোনো সমস্যা নেই, একটা মিললেই হবে, যেহেতু অথবা এখানে বুঝায়। আবার দেখো, আর একটা করাই আমরা করি। x সমান 6 হলে 6 স্কোয়ার সমান 6 6 36, এটা বড় 16, এটা মিলছে, সমান না, তবে বড় মিলছে। এবং 6 কিউব সমান 216, এটা কি লেস দেন 125? না। সমান কি 125? না, কোনোটাই মিলে না, এটা বাদ। দোনো শর্ত মিলতে হবে, এবং যেহেতু দোনো শর্ত মিলতে হবে, এটা 6 বাদ। দোনো শর্ত মিলতে হবে, 3 বাদ, তাহলে 4 আর 5 পাচ্ছি। তাহলে নির্ণয় পি সেট পাইলাম আমরা কত? 4 আর 5, এই 2 উপাদান পাচ্ছি। কি বোঝা গেল? হ্যাঁ, এই বাংলা ভাষায় যে লিখলাম, এই সেটের অর্থ বুঝছো? এক্স, এই কথাগুলো অর্থ বুঝতে হবে। এক্স এলিমেন্ট অফ এন মানে সাবমিশন সেটের সদস্য। এক্স স্কোয়ার গ্রেটার দ্যান ইকুয়াল অর ইকুয়ালস 16, মানে
যাকে বড় করলে 16 সমান অথবা তার চেয়ে বড় হয়। আবার এক্স কিউব লেস দেন অর ইকুয়াল 125, এর অর্থ এক্সকে ঘন করলে মানে যাকে ঘন করলে 125 সমান অথবা তার চেয়ে ছোট হয়। সেই শর্তে, এই দুই শর্তে আমরা মাত্র দুইটা উপাদান পেলাম। এক্স সমান 3 উপাদানটা প্রথমটাই মিলে না, শেষেরটা মিলে। আর এক্স সমান 6 উপাদানটা এক্স সমান 6 মিলে প্রথম শর্তটা মিলে, কিন্তু লাস্ট শর্তটা মিলে না। কিন্তু 4 আর 5 বেলা দোনো শর্তই মিলে যায়, এই জন্য আমরা 4 আর 5কে নিলাম। তাহলে আমাদের কয়ের প্রশ্ন হয়ে গেল অ্যান্সার। আচ্ছা আচ্ছা, এরপর ক্ষয় বলছে পি সেটকে তার্কিক ভাবে প্রকাশ করলাম। ক্ষয় বলছে প্রমাণ করে যে পি ইউনিয়ন কিউ। তাহলে তোমার কি করতে হবে, কিউ লাগবে, কিউটাকে আবিষ্কার করো। সমাধান খ। তাহলে কয়ের অ্যান্সার হয়ে গেল। সমাধান খ দেওয়া আছে কি দেওয়া আছে, কিউ সেট কিউ সমান এ এলিমেন্ট অফ এন যেন এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 L0, এটা। তাহলে এ সেটে একটা শর্ত দেওয়া আছে, ঠিক না? এই শর্তটা নিয়ে আমরা এক্স এর মানগুলো বের করে ফেলবো। আসো, এটা কি সেট, কিউ সেট। কিউ সেটে প্রদত্ত শর্তটা কি, এ এলিমেন্ট অফ এন এবং কি এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6, এটা এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 ইকুয়াল 0। এখন এন সেট থেকে এর মান বের হবে, যেটা এন সেটে নাই সেটা নিব না, এন সেটে থাকলে নিব। তাহলে এখন আসো এটা মিডিল টার্ম করো, 3 দুগুণা 6, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস 3a যোগ করে 5, 3 আর 2 5 প্লাস 6, এগুলো তোমরা নিজের ক্লাসে শিখেছো, আমার মনে হয় এটা তোমরা বুঝতে পারছো। মধ্য রাশিটাকে ভাঙতে হবে, 5কে ভাঙলাম, মাইনাস 3a মাইনাস 2a, দুটোটাই মাইনাস না হলে কিন্তু যোগ হবে না, যোগ করে 5 মিলতে হবে। বা এ কমন নিলে এ মাইনাস 2 মাইনাস 3 কমন নিলে এ মাইনাস 2, মানে এটাই হবে ইকুয়াল 0। এগুলো পারো, এগুলো পারতে হবে তো। আর এরপর আসো, বা আবার এ মাইনাস 2 কমন নিয়ে ফেলো, এ মাইনাস 2 কমন নিলাম, আর বাইরেরগুলা এ মাইনাস 3 ইকুয়াল 0। দুটোটার গুণফল 0 হয়, এটা 0 আছে, না হলে এটা 0 আছে, মানে কেন 0 হবে গুণফল? তাহলে হয় এ মাইনাস 2 ইকুয়াল 0, বা এর মান হবে মাইনাস 2 পাশে নিয়ে গেলে প্লাস 2, অথবা এ মাইনাস 3 ইকুয়াল 0, 3টাকে পাশে নিয়ে গেলে বা এ সমান 3। তাহলে এর মান 2 এবং 3 এন সেটে আছে, এন সেটে আছে 2 এবং 3 গণনাকারী সংখ্যা। হ্যাঁ, সুতরাং কিউ সেট পেলাম 2 3, ঠিক আছে না? আর পি সেটে কি পেয়েছিলাম মনে আছে? পি সেটে পেয়েছিলাম 4 5। আচ্ছা, আবার পি সেটে পেলাম, এখানে এ পাশে এ পিসটা নিয়ে আসি, 4 5। আচ্ছা, আমাদের প্রমাণ করো যে পি ইউনিয়ন কিউ, এটাকে বের করতে হবে। সুতরাং পি ইউনিয়ন কিউ সমান
আগে মান বসাই দিই। পি এর মান 4 5 ইউনিয়ন কিউ এর মান 2 3। আর মানে কি তোমরা পারবা। ইউনিয়ন মানে কি জানো তো, সবগুলাকে নিয়ে ছোটো থেকে বড় সাজিয়ে নিই। 2 আসবে, সবাইকে নিতে হবে। 3 কাউকে ডাবল নেওয়া যাবে না। আর 4 5 কমা বাদ দেওয়া যাবে না। এটা পি ইউনিয়ন কিউ হয়ে গেল। সবাইকে নিয়ে যে সেট, সেটা হচ্ছে ইউনিয়ন সেট। আচ্ছা, ডান পাশে 3টা কাজ আছে, এগুলো আগে পার্ট পার্ট করে নেব। পি বাদ কিউ, কিউ বাদ পি, পি ইন্টারসেকশন কিউ, এটা ধাপে ধাপে করে নেব। একসাথে সম্ভব না, জায়গা বেশি লাগবে। আচ্ছা, এখন আসো পি বাদ কিউ, পিও আর কি। আগে মান বসাই। পি এর মান 4 5 উপাদান বিশিষ্ট সেট বাদ কিউ, কিউ এর মান 2 3, কিউ এর মান 2 3 উপাদান বিশিষ্ট সেট। অ্যান্সার এটা বিয়োগ সেট, এটা থেকে এটা বাদ, বিয়োগ। সবসময় প্রথম সেট থেকে অ্যান্সার আসবে। 2 আর 3 যদি থাকে বাদ দিতে হবে, যদি না থাকে বাদ দেওয়ার নাই। তাহলে এটাই বাদ দেওয়ার কিছু নাই, এটাই অ্যান্সার 4। এগুলো বুঝছো? পি বাদ কিউ, এবার কিউ বাদ পি বের করবো আমরা। কিউ বাদ পি, তো কিউ এর মান কত? 2 3 বাদ পি এর মান কত? 4 5। আচ্ছা, এখানে সবসময় সামনের সেট থেকে অ্যান্সার আসবে বিয়োগের বেলা। 4 5 উপাদান যদি এর মধ্যে থাকে তাহলে বাদ যাবে, কিন্তু ওখানে তো নাই, বাদ যাবে কি? বা কিছু বাদ যাবে না। তাহলে 2 3 থেকে গেলো। কোনো সময় পিছন দিক থেকে ওখান থেকে আসবে না অ্যান্সার, এটা তো বাদ। এর মধ্যে যদি এগুলো থাকে বাদ দিব, তাহলে এটাই অ্যান্সার। আরেকটা বের করতে হবে কি, এটা হলো, এটা হলো। এবার পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ। তাহলে আগে পি এর মানটা বসাও 4 5 ইন্টারসেকশন কিউ এর মান বসাও 2 3। দোনো সেটে কমন উপাদান নিয়ে গঠিত সেট, এখানে কোনো কমন উপাদান নাই, তাহলে ফাঁকা সেট। কি বলো? ইন্টারসেকশন মানে কি? কমন, কমনগুলো নিতে হবে, কমন তো নাই। আচ্ছা, এবার রাইট হ্যান্ড সাইডটা তুলে দিই আমরা। রাইট হ্যান্ড সাইড লিখবো না আমরা, তবে তুলে দেবো। সুতরাং পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ। ফল পেয়েছিলাম কি? পি বাদ কিউ, এই যে আমরা 4 5 পেয়েছিলাম। 4 5 উপাদান বিশিষ্ট সেট ইউনিয়ন কিউ বাদ পিতে পেলাম 2 3 ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউতে পেলাম কি? ফাঁকা সেট। এই সবগুলোর ইউনিয়ন করলে কি হয়? সবগুলোকে ইউনিয়ন করলে ছোটো থেকে বড় সাজিয়ে নিই। 2 3 সবাই আসবে। 4 5 ফাঁকা, যেহেতু নাই, কিছু নেওয়ার নাই। আমরা লেফট হ্যান্ড সাইডে কী পেয়েছিলাম? পি ইউনিয়ন কিউতে কী পেয়েছিলাম? 2 3 4 5। আর রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট কী পেলাম? এটা রাইট হ্যান্ড সাইড, কিন্তু সেটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লেখার নিয়ম না। 2 3 4 5 একই। সুতরাং প্রশ্নটা তুলে দাও। সুতরাং পি ইউনিয়ন কিউ সমান পি বাদ কিউ ইউনিয়ন কিউ বাদ পি ইউনিয়ন পি ইন্টারসেকশন কিউ।
প্রমাণ করা যায়, তাহলে আমরা লিখব প্রমাণিত। হয়ে গেল। তাহলে তোমরা মনে রাখবা যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা সেটের ক্ষেত্রে চলে না, এটা নিয়ম না, না লেখা উত্তম। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই কথাটা না লেখা উত্তম। এখন আসো, আচ্ছা আমরা প্রথমে পি এবং কিউ আবিষ্কার করলাম, তারপরে ক নম্বরে পি আবিষ্কার করছি, খ নম্বরে যে কিউ আবিষ্কার করলাম, তারপরে এটা প্রমাণ করলাম। এবার আবার ফাংশনের অঙ্ক আসো, জেড দেওয়া আছে, গ নম্বর সমাধান, সমাধান গ। আচ্ছা দেওয়া আছে, আচ্ছা ফাংশন অফ জেড সমান 4z মাইনাস 1 4z প্লাস 1। আচ্ছা এখানে 1/z² বের করতে হবে, সুতরাং ফাংশন অফ 1/z² এটা বের করতে হবে। তাহলে জেডকে 1/z² দিয়ে পরিবর্তন করব, তাহলে 4 ইন্টু 1/z² মাইনাস 1, আচ্ছা 4 ইন্টু 1/z², জেডের পরিবর্তে 1/z² দেবো, আর কিছু না, ফাংশনের নিয়ম আর কি, ঠিক আছে। এখন আসো আমরা এই 4-এর নিচে 1 আছে, 4টা উপরে যাবে, 4/z² মাইনাস 1, এখানেও 4টা উপরে গুণ হবে, 4/z² প্লাস 1। এবার উপরে লসগু করো, নিচে লসগু করো, z² লসগু, তাহলে কি হয় 4 মাইনাস সরাসরি অন্যের সাথে গুণ হবে, লসগুটা এগুলো পারো তো। এখানে যেটি মনে রাখবা, এই মাঝের দাগটা সব থেকে বড় হবে, উপরের দাগগুলো ছোট হবে। z² লসাগু 4 প্লাস z²। এখন কি করতে হবে, এই তোমরা সমানগুলো নিচে নিচে লিখতে পারো, আমি জায়গা বাঁচানোর জন্য আমরা ডানে যেহেতু জায়গা আছে আমরা সমান দিয়ে দিই, এভাবে করা যায়। উপরেরটা আগে রাখো, 4 মাইনাস z² আর নিচে z² পূরণ উল্টে যাবে, z²টা উপরে যাবে আর নিচে 4 প্লাস z²। তাহলে z² কেটে গেল, তাহলে কি থাকলো বলো, 4 মাইনাস z² আর নিচে 4 প্লাস z²। কি হিসাবগুলো বোঝা গেল? ফাংশন অফ 1/z² মান বের করলাম, যে প্রথমে জেডকে 1/z² দিয়ে পাল্টালাম, 4টা উপরে গুণ করে নিলাম, লসাগু করলাম, লসাগুলো তোমরা পারো, হ্যাঁ z² থাকলে 1 হয়, তাহলে 4 × 4, আবার z² সাথে 1 সরাসরি গুণ, নিচে কিছু না থাকলে সরাসরি গুণ হবে z², আবার উল্টায় নিলাম, এটা পাইলাম, এটা এখানে নামাই দিই। সুতরাং ফাংশন অফ 1/z² এর ফল পেলাম এটা। এখন যোজন বিজন করে করা যায়, খুব সহজেই করা যায়, আর আবার ফাংশনের নিয়মেও করা যায়। ফাংশনের নিয়ম মানে কি, লেফট হ্যান্ড সাইড দিয়ে মান বসিয়ে করা যায়। কি কোনটা করবো বলো, যোজন বিজন করবো, যোজন বিজন করবো নাকি মান বসাবো, তোমার ইচ্ছা। সুতরাং প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি, এই যে এটা ফাংশন অফ 1/z² প্লাস 1 ফাংশন অফ 1/z² মাইনাস 1। কেউ যদি যোজন বিজন করে করো তবুও হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। তো আমি এইভাবে গেলাম, মান বসাই। এখন আমি ডানে বামে যাই, কেমন এখানে সমান দেওয়ার নিয়ম, কিন্তু আমি এখানে দিলেও সমস্যা হবে না, যেহেতু আমার একটা রাশি
ফাংশন অফ 1/z² মান কি 4 মাইনাস জেড স্কোয়ার, নিচে 4 প্লাস জেড স্কোয়ার প্লাস 1 আবার 4 মাইনাস জেড স্কোয়ার, এটার মান 4 প্লাস জেড স্কোয়ার মাইনাস 1। এখন লসাগু করো, উপরে 4 প্লাস জেড স্কোয়ার লসাগু, এটা ভাগ করলে 1, তাহলে উপরে যাবে, উপরেটাই থাকবে 4 মাইনাস জেড স্কোয়ার প্লাস 1-এর সাথে এটা সরাসরি গুণ, কী হবে 4 প্লাস জেড স্কোয়ার, সবসময় মাঝে একটা বড় রাখবা, 4 প্লাস জেড স্কোয়ার লসাগু, তাহলে এটা থাকবে মাইনাস, দেখো 1-এর সাথে সরাসরি গুণ এটা, এটাই হবে। তবে যেহেতু বন্ধনী দিলে এটা লেখা যাবে, তবে বন্ধনী যেহেতু দিব না, এখানে সাইন চেঞ্জ হবে। তাহলে এখানে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার হলো, তাহলে 8/4 প্লাস জেড স্কোয়ার। আর নিচে দেখো -4 +4 কাটলো, কিন্তু মাইনাস জেড স্কোয়ার মানে -2 জেড স্কোয়ার। প্লাস জেড স্কোয়ার মনে রাখবো, মাঝের দাগটা সবসময় বড় হবে। এখন উল্টাবো আমরা, 8/4 প্লাস জেড স্কোয়ার পূরণ, এটা উপরে 4 প্লাস জেড স্কোয়ার, নিচে -2 জেড স্কোয়ার। কাটলে ব্র্যাকেট দিয়ে কাটবে, এটা নিয়ম, ব্র্যাকেট দিয়ে কাটতে হবে। এটা কাটলো, 2 × 2 4 × 2 = 8, তাহলে মাইনাসটা মাঝখানে দিয়ে দিলাম, নিচের মাইনাসটা মাঝখানে দিলাম, উপরে 4 থাকলো, আর নিচে জেড স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে গেল। তো এখন দেখো আমি ডানে বামে করে অল্প জায়গার মধ্যে করে ফেললাম। এখন তোমরা দেখো বুঝছো কিনা। তোমরা যদি পিসটা বেশি লাগাতে চাও, তাহলে এটার নিচে এটা, তার নিচে এটা, তার নিচে এটা করতে পারবা। মানে এটা পেলাম, আবার দেখো এটার নিচে এটা করবা, তার নিচে এটা, তার নিচে এটা, অথবা আমার মতো করেও করলে হবে, অল্প জায়গার মধ্যে হয়ে যাবে। কি বোঝা গেছে? নাহলে ভিডিওটা বারবার টেনে টেনে দেখবা। আচ্ছা, আজকে এ পর্যন্ত, তোমরা প্র্যাকটিস করবা।